নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটা সুন্দর সাজানো গোছানো দিনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বারটা আজ মঙ্গলবার, বেলা এখন ওই 11টার মতো বাজে। সকালবেলাটাই চলে এসেছি ওকে সুপার মার্কেটটিতে। আজকের দিনের জন্য অনেক বাজারপাতি লাগবে, সেইগুলোর টুকটাক কিছু কিনে নিতে। ভিডিও শুরুতেই তো আপনারা দেখলেন আজ ওর জন্মদিন। ইচ্ছা আছে একটু সারপ্রাইজ দেওয়ার, কিন্তু সত্যি কথা বলতে সারাদিন আমি একা হাতে কিভাবে সবকিছু সামাল দিতে পারবো সেটা নিয়ে আমি বেশি টেনশনে রয়েছি। ঠাকুর করুক সবকিছু জানি সময় মতো সামলে নিতে পারি। এর আগের সপ্তাহে যখন ডক্টরের কাছে গিয়েছিলাম তখন ডক্টর বলেছিলেন 36 সপ্তাহের পর থেকে জানি আমি একা একা বাইরে না বেরাই। আর 36 সপ্তাহ পরই পড়ছে ওর জন্মদিনটা। এই ফুলগুলো দেখতে কি অসাধারণ না? অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে। আমি দূর থেকে দেখে ভাবলাম যে হয়তো বা গোলাপ ফুল, কি সুন্দর গাছ ভরা গোলাপ ফুল রয়েছে। ও মা, সামনে আসতেই দেখি পাতাগুলো আলাদা। হয়তো এগুলো কোনো জাপানিজ ফুল, কিন্তু দেখতে বেশ পুরোপুরি ওই পিঙ্ক রোজগুলোর মতো। চলুন এবার আস্তে ধীরে ঘরের দিকে রওনা দিই। ঘরে অনেক কাজ অগোছালো হয়ে পড়ে রয়েছে। বেলা এইখানেই বেশ অর্ধেকটা শেষ হতে গেল। ঘরে গিয়ে বাকি গল্পগুলো করা যাক। নিয়ে এসেছিলাম বাজার থেকে এই আস্ত বড় একটা পোলট্রি মুরগি। এই মুরগির সাথে তো আলাদাই যুদ্ধ ছিল আমার। জীবনে প্রথমবার এই বড় মুরগি কাটবো। প্রতিবার গোটা মুরগি আনলে ওই কাটে, আজ আমার প্রথম। যাই হোক, এইখানে ওই পিস পিস করেও মুরগি বিক্রি হয়, কিন্তু আমি ওরকমও কিনে এনেছি। আর এরকম এখানে গোটা আনার শখ হলো জানি না কেন, তো কিনে এনেও বিপদে পড়ে গেছি। কাটতে গিয়ে আমার যুদ্ধ থেকে সবাই বুঝতে পারবেন এ আমার প্রথম পরীক্ষা। প্রেগনেন্সি 36 সপ্তাহ পড়ার আগেই, অর্থাৎ ডাক্তার দেখানোর পরের দিনই আমি একা একা চলে গিয়েছিলাম একটা মলে। ওর জন্য কিছু গিফট হিসেবে জামা, জুতো এইসবই কিনে নিয়ে এসেছি, আর ঘর সাজানোর জন্য টুকটাক কোনো কিছু। আমি জানতাম যে ও এইগুলো যদি সবকিছু জানতে পারে আমাকে বকা দেবে। আজকে নয় সব বকা একসাথেই খেয়ে নেব, তারপরেও বাবু একটুখানি সারপ্রাইজ তো হবে। প্রায় ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো যুদ্ধ করে এটাকে শেষমেশ কেটে উদ্ধার করেছি। প্রথমে ভেবেছিলাম ভাত, মাছ, মাংস, 5 রকম ভাজা এইসব দিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দেব। এখন ভাবছি যে এত কিছু যদি আমি সাজিয়ে গুছিয়ে দিতে যাই তাহলে আমার বেলাও ছোট, আমি সব কিছু সময়ের মধ্যে করে উঠতে পারবো না। তাই সহজ একখানা পদ্ধতি চুজ করেছি, যে চিকেন চাপ, বিরিয়ানি, ব্যাস শেষ। আর ওইদিকে মাংস কাটতে কাটতে আমি পায়েসটাকে বসিয়ে দিয়েছিলাম, তো পায়েস ওইদিকে মাংস কাটতে কাটতে কমপ্লিটও হয়ে গেছে। এখন খালি বিরিয়ানির তামঝাম শুরু করব। মাংস কাটার পর ধুম করে এখন এখানে দেখাচ্ছি, মাঝখানে কোনো ক্লিপ নাই। সব থেকে সহজ রান্না পছন্দ করেছি বিরিয়ানি, চিকেন চাপ। আর হচ্ছে জন্মদিনের প্রধান আইটেম পায়েস, সেটা সকালবেলায় হয়ে গেছে। পায়েস, চাটনি, পাঁপড় সকালবেলা শেষ। চিকেন চাপের সাথে সাথে বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চিকেন বিরিয়ানি করব, তার জন্য চিকেন কষাও আমার হয়ে গেছে। আর ওইদিকে সব কিছু করতে করতে ঘর গোছানোও শুরু করে দিয়েছিলাম। ঘরটা মোটামুটি গোছানোর পর ঘরটার ফাইনাল লুক এরকম এসছে। অনেকে হয়তো বলবেন যে এই সব কিছু এই অবস্থায় এখন কেন দরকার ছিল, পরের বছরও তো করা যেত, জন্মদিন তো পরের বছরও আসতো। হ্যাঁ, জন্মদিনটা পরের বছর আসতো, কিন্তু আমি চেয়েছিলাম যে আমি এর আগের মাসে যেহেতু লাস্ট মাইনে পেয়েছিলাম, আমি আমার স্যালারিটা দিয়ে আমি ওকে একটু আধটু যতটুকু পারি সারপ্রাইজ দেব। আগের বছর যখন আমি জাপানে এসেছিলাম তখন আমি অত জাপানিজ বুঝতাম না আর কোনো কিছু চিনতাম না দেখে আমি ওর জন্মদিনের জন্য কোনো কিছুই করতে পারিনি, শুধুমাত্র একটু রান্না বান্না ছাড়া। আর এইবার যখন আমি পারছি তাই ওই একটুখানি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা, এছাড়া আর কোনো কিছু না। সারাটা দিন কাজ করতে করতে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম যে ও আসবে 6টার সময়, আর ওর আসার আগে আগে আমি সব কিছু শেষ করতে পারবো কিনা। যাক, ফাইনালি আমার সব কাজ ডান, এবার ওর অপেক্ষা খালি। ফোন করেছিলাম, ফোন করে বললো যে আসতে নাকি একটু দেরি হবে। তো 6:30টার দিকে ফোন করেছিলাম, এখন বাজে 6:45, হয়তো এখনই ঢুকে যাবে। তো এখনো পর্যন্ত দিদির ঘর থেকে কেক আনাটা বাকি, তো কেকটা আগে নিয়ে আসি, না তো যখন তখন ঢুকে যাবে। দিদি বলতে আমি আমার প্রতিবেশীটির ঘর থেকে কেক অর্ডার দিয়েছিলাম, আর এত সুন্দর কেকটা বানিয়ে দিয়েছে। আর জানেন তো, শুধুমাত্র কেক নয়, অনেক রকম হাতের তৈরি মিষ্টিও বানায়। আর আপনারা যারা যারা জাপানে থাকেন তারা যদি চান একবার এই পেস্ট্রি থেকে কেক অর্ডার দিয়ে দেখতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ও চলে এসেছে। এবার চলুন এই গিফটটা দিই
আর ওকে রেডি হয়ে আসতে বলি, এখনো পর্যন্ত ও জানে না কোনো কিছু। এটা পরো, পরে রেডি হয়ে আসো। তুমি পরে রেডি হয়ে আসো, তাতে পরে রেডি হয়ে আসো। তুমি পড়তে বলেছি, তুমি পড়ো। ওইদিকে জামাটা পরে রেডি হতে থাকুক, আর আমি এদিকে ক্যান্ডেলগুলো একে একে জ্বালিয়ে নিই। প্রতি বছর জানেন তো ওই আমাকে প্রতিবার বার্থডে সারপ্রাইজ দিয়ে থাকে। আমি এই প্রথমবার ওকে বার্থডে সারপ্রাইজ দেব। আমার এক্সাইটমেন্টের লেভেলই আলাদা, হয়তো ওর থেকেও বেশি। যদিও জানি বোকা খাবো, তারপরও আমার খুব মজা লাগছে। হয়তো আপনারা শুনলে অবাক হবেন, আমার 4 বছর বিয়ে হয়েছে, এই ফার্স্ট টাইম আমি ওকে বার্থডে স্পেশাল সারপ্রাইজ দেব। রেডি? দোজো বেলুন কে ফুলিয়েছে? তুমি আরো যাও। বেলুন কে ফুলিয়েছে? কেমন লেগেছে? আই এম তো অবাক। বেলুনগুলো কে ফুলিয়েছে? সবকিছু দেখার পর ওর খালি একটাই প্রশ্ন ছিল, বেলুনগুলো কে ফুলিয়েছে, বেলুনগুলো কে ফুলিয়েছে। আসলে প্রথমে আমি কয়েকটা 4-5টা বেলুন ফুলিয়ে আমার পেটে একটু ব্যথা লাগছিল, তো তার জন্য আমি ওরই এক বন্ধু, এক দাদাকে ডাক দিয়েছিলাম। ওই দাদাটা এসে আমাকে সব বেলুনগুলো ফুলিয়ে দেয়। অবশ্যই লাগিয়েছি আমি এবং সাজিয়েছিও আমি, কিন্তু বেলুনগুলো ফোলাতে ওই দাদাটা হেল্প করেছিল। কেকটাও তো সুন্দর। মো ইকো প্রেজেন্ট আরিও। ও তুমি এত কিছু কিনলে বাবা? তোমা সো সুন্দর, খুব সুন্দর আছে পুমা। পুমা ইজ মাই ফেভারিট ব্র্যান্ড। বাহ, খুব ভালো লেগেছে, কতটা খুব সুন্দর হয়েছে। কেকটাও সুন্দর হয়েছে, ঘরটাও সাজানো খুব সুন্দর হয়েছে। ফাইনালি যে ও সবকিছু পছন্দ হয়েছিল, এটা শুনে আমার সারা দিনের কষ্টটা সার্থক। কিন্তু এখনো পর্যন্ত ও জানে না যে ওর কয়েকজন বন্ধুকেও আমি আমন্ত্রণ করেছি। আমি সবাইকে ডেকেছি, শুভঙ্কর দা, তারপরে বাপন, ওরা সবাই আসবে। ওরা আসলে তারপরে কেক কাটবে। কখন আসবে? আসবে আর একটু পর। কে বলেছে? আমি বলেছি। কেন? কি কেন? আমার জন্মদিন আমি জানি না, আমার বন্ধুদের নিমন্ত্রণ হয়ে গেছে তো। সব কাজ তো একা হাতে করে নিয়েছি, কিন্তু বিরিয়ানির দমটা না আমি খুব একটা ভালো দিতে পারি না। এই কাজটা আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম, আর ও আসা মাত্রই ওকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। ওই 8টা সাড়ে 8টার দিকে ওর বন্ধুগুলো একে একে সব চলে এসেছিল, আর শুরু করে দিয়েছিলাম আমরা কেক কাটাকাটি। Happy birthday to you. Happy birthday. Thank you. Thank you. Tangobi omedetou gozaimasu, Goku-chan. Goku-chan ne? কি বলে জিনিসটা? এটা দিদি বাজি? হ্যাঁ, জেম্বু ধরতে? হ্যাপি বার্থডে। প্রথমেই কেক কাটাকাটি অবধি তো সবকিছু ঠিক ছিল, তারপর এই ছেলেগণের মধ্যে শুরু হয়ে যায় আলাদা এক ব্যাপার স্যাপার। তারা এই কেক নিয়ে হোলি খেলতে শুরু করে দেয়। হোলির সে রং খেলা তো খেলতে পারবি, এই যে খেলে নিল। হ্যাপি বার্থডে। আরে কোথায় কোথায় লাগাচ্ছে? ভালোবাসার জায়গা অনেক জায়গায় লাগাচ্ছে। আমাদের সকলের এই জাপানের জীবনটা বড্ড একঘেয়ে। ওই বাড়ি, কাজ, ঘুম, খাওয়া, এখানেই শেষ। পরিবার থেকে শত দূরে আমাদের এই একমাত্র বন্ধুগুলোই সম্বল। এই বন্ধুগুলোকে নিয়েই তাই যখনই কোনো অনুষ্ঠান পাই, ছোট্ট করে একটা আয়োজন করে ওই নিজেদের মতো একটু আনন্দ করার চেষ্টা করি। বিরিয়ানিটা হাত দিয়েছি আমি, তার জন্য শাকটা হয়েছে না। মানেটা কি? আমার বিরিয়ানি বাঙালি কি? বিরিয়ানি কে বানাইছে আরেকবার বলো। ডিউটিতে বানালি তুই মানে? আমার কাছে ভিডিও প্রমাণ আছে যে বিরিয়ানি কে বানিয়েছে। আচ্ছা, বিরিয়ানি তুমি বানিয়েছো,
চিকেন ও বানিয়েছে, আমি সারাদিন কি করলাম, সেটাই একটা কথা, কি করলো স্বাধীন। ঘর ঝাড়ু দিয়েছি তাই না। সুন্দরভাবে সবাই আমার কাজগুলো আর সারাদিনের খাটনিগুলো ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে। এটা শুনেই আমার সারাদিনের খাটনি পুরো শেষ। সারাদিন এত কষ্ট করে রান্না বান্না করলাম, কেমন লাগলো? এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব। বাই বাই।